মাধ্যমিক 2024 ইতিহাসের শর্ট কোশ্চেনগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত সব উত্তর দেওয়া আছে, একবার তোমরা সবাই মিলিয়ে দেখে নাও। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। গৌরমোহন বিদ্যালঙ্কা রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল রম্পা বিদ্রোহ। নীল বিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা যদুচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননী শহীদ হয়েছিলেন আসামে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রী রামালু। গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। একটি বাক্যে উত্তর দাও। এখানে আছে, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানা। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1929 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আছে, ঠিক বা ভুল নির্ণয় করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটা ভুল। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। এটা ভুল। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মির্জা। এটা ঠিক। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। লর্ড রিপন এটার সাথে মিলবে হান্টার কমিশন। লেনি সেনগুপ্ত এটার সাথে মিলবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। লর্ড আমহার্স্ট এটার সাথে মিলবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারকনাথ পালিট এটা সাধারণ জনসংখ্যা কমিটি। প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। চোয়ার বিদ্রোহের এলাকা। মহাবিদ্যের একটি কেন্দ্র কানপুর। মহাবিদ্যের একটি কেন্দ্র দিল্লি। পুনর্গঠিত রাজ্য কেরালা। এটা একবার দেখে নাও। এরপরে চলে আসি উপবিভাগ 2.5। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এটার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত করার জন্য। পরেরটা আছে, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এটার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। এটির ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 1। তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এর পরের বিবৃতি, 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। এটির ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।